আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শাফাত হোসেন। আজকে আপনাদের চার্জিং পোর্ট রিপ্লেসমেন্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ফোনের বাটন ফোন বা স্মার্টফোন হোক, যে কোনো ফোনের চার্জিং পোর্টগুলো সঠিকভাবে কিভাবে লাগাবেন এবং পোর্টগুলো কিভাবে দীর্ঘস্থায়ী করবেন সেটি দেখাবো। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে বিশেষ কিছু ট্রিক্স শেয়ার করব, যেটির মাধ্যমে আপনাদের পোর্টগুলো আপনারা অনেক দিন দীর্ঘস্থায়ী করতে পারবেন। অনেক টেকনিশিয়ান পোর্ট লাগানোর পরে দেখা যায় যে কয়েকদিনের পর পোর্টটি উপড়িয়ে গিয়েছে বা চার্জ নিচ্ছে না, এই ধরনের প্রবলেম হয়ে থাকে। অনেক কাস্টমার কমপ্লেন দিয়ে থাকে। তো এখন আমি পূর্বের যেই পোর্টটি আছে সেটি প্রথমেই তুলে নেব। তো পূর্বের পোর্টটি তোলার সময় আপনারা হালকা পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে নিলে শোল্ডারগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং পোর্টটি সুন্দরভাবে উঠে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের ফোনের চার্জিং বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। তো ভিডিওটি শুধুমাত্র যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যেই তৈরি করা এবং যারা কাস্টমার অর্থাৎ গ্রাহকরা আছেন, যারা ফোন ইউজ করেন তাদের জন্যই। অনেক সিনিয়র টেকনিশিয়ান আছেন, তারা দীর্ঘ বছর ধরে কাজ করেন, তাদের বিষয় আলাদা, তারা অনেক এক্সপার্ট। তো আপনাদের হিট মেজারমেন্ট আপনারা যেভাবে কাজ করে থাকেন ঠিক সেভাবে দিবেন। 350 বাতাস চারপাশে দিতে পারেন। তো এভাবে আপনারা নিচের দিক থেকে হিট দিতে থাকবেন, তাহলে আপনাদের রাংগুলো নরম হয়ে যাবে এবং পোর্টটি খুব আস্তে ধীরে সুস্থে অটোমেটিক উপরে উঠে আসবে। কখনোই টানাটানি করবেন না। টানাটানি করলে আপনাদের যেই প্রিন্টগুলো আছে প্রিন্টগুলো ছিঁড়ে যাবে, বোর্ড থেকে প্রিন্ট উঠে আসবে। এখানে লক্ষ্য করুন যে এই যে লাইনগুলো আছে, 1টি 2টি 3টি 4টি 5টি লাইনের ভিতরে চার্জিংয়ের জন্য আমাদের এটি হচ্ছে পজিটিভ এবং এইটি হচ্ছে নেগেটিভ, দুই মাথায় 2টা লাইন। বাকিগুলো আপনার ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। তো পোর্টটি তুলে নেওয়ার পর আপনারা স্থানটি পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করার পূর্বে আপনারা একটু পেস্ট দিয়ে শোল্ডার দিয়ে সুন্দরভাবে পুরনো যে রাংগুলো আছে সেগুলো তুলে ফেলবেন। এখানে আপনারা এর সাথে একটু নতুন রাং দিতে পারেন, তাহলে স্থানটি সুন্দরভাবে পরিষ্কার হবে। পুরনো রাংগুলো তুলে ফেলার কারণ হচ্ছে পূর্বের রাংগুলোর যে ক্ষমতা সেটি নষ্ট হয়ে যায়, যার কারণে নতুন রাং যদি আপনারা একটু ধরিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তো এভাবে আপনারা রাংগুলো একটু সুন্দরভাবে জাগিয়ে দিয়ে একটু হালকায় ওয়েট করবেন, বোর্ডটি ঠান্ডা হবে হালকায়, তারপরে থিনার দিবেন এবং ব্রাশ দিয়ে স্থানটি পরিষ্কার করে দেবেন। তো এটি হচ্ছে আমার প্রথম স্টেপের কাজ, পোর্ট লাগানোর। বোর্ডের কাজ বাদেও আমাদের পোর্টের উপর কিছু কাজ করতে হবে, যেটি করলে আপনাদের পোর্টগুলো নষ্ট হবে না, অনেক দিন স্থায়ী হবে। তো এখানে বোর্ডে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এই দুই জায়গায় প্রিন্ট থাকে অনেক সময়, তো এই বোর্ডে প্রিন্টগুলো নাই। এই প্রিন্ট থাকলে আমাদের পোর্টের যেই অংশ আছে সেটির সাথে শোল্ডার হয়, কিন্তু এখানে কিন্তু সেই শোল্ডারটি হবে না, যার কারণে আমাদের পোর্টের উপরে কিছু এক্সট্রা কিছু কাজ করতে হবে। যেমন এটি একটি নতুন পোর্ট, তো অবশ্যই আপনারা পূর্বের পোর্টটি মাপ অনুযায়ী একটি নতুন পোর্ট নেবেন।
এই ঠ্যাঙের দূরত্ব 2টা মেপে নেবেন সর্বপ্রথম। তো এখন যেই পোর্টের উপরে যে কাজগুলো করতে হবে সেটি এখন করব। দেখুন আপনারা এই যে নতুন যে পোর্টটি আছে, পোর্টের এখানে যে লকগুলো আছে, লকগুলো একটু টাইট করে দিবেন সুন্দর করে, কারণ কোম্পানি থেকে এগুলো তৈরি করে, অনেক সময় ঢিল থাকে। এই যে এখানে এইটা টাইট করে দিবেন। দুই দিকে 2টা সাপোর্ট আছে, সাপোর্ট 2টি টাইট করে দিবেন, কারণ কাস্টমার অনেক সময় যখন এখান থেকে ঠেল দিবে তখন পোর্টটা এদিক থেকে বেরিয়ে চলে আসবে। এটা টাইট করে দিলে এটা কখনো হবে না। এবং দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটি হচ্ছে আমাদের এই পোর্টের যেই লাইনগুলো আছে সেগুলোকে সোল্ডার দিয়ে আয়রন করে দিতে হবে এবং এই পৃষ্ঠতলে আমাদের রাং ধরিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম আমি রজন দিয়ে সুন্দরভাবে পোর্টের যে লাইনগুলো আছে সেটি সোল্ডার করে দেব। পিনগুলো সোল্ডার করা হয়ে গেলে এখন আমাদের যেই পোর্টের যেই পৃষ্ঠতল আছে, পৃষ্ঠতলে সুন্দরভাবে হালকা সোল্ডার করে দিতে হবে। যেভাবে আমি সোল্ডার করে দিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এইখানে পোর্টটি মূলত আপনার জয়েন্ট থাকে, জয়েন্টটা আমরা রাং দিয়ে সুন্দরভাবে সোল্ডার করে দেব। সোল্ডার করলে আপনাদের যেই সুবিধা হবে, আমরা যখন পিনটা এই চার্জিংয়ের যেই জ্যাকটা প্রবেশ করাবো তখন এই পোর্টটি টাইট থাকবে। কিছুদিন পরে দেখা যায় পোর্ট চার্জ দিতে গেলে অনেক ঢিলা হয়ে যায়। তো মূলত ওই জায়গায় একটু 2টা জয়েন্টের মুখ থাকে, জয়েন্টের মুখটা যদি আমরা সুন্দর করে সোল্ডার করে দিতে পারি তাহলে এটা কখনোই হবে না। তো মূলত পোর্টের উপরে এই 2টা কাজ করলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আপনাদের সুন্দরভাবে পোর্টটি নিচ দিক থেকে হিট দিয়ে বসাইতে হবে। তো দেখুন আমি কিভাবে বসাচ্ছি, আপনারা ঠিক সেভাবেই হিট মেজারমেন্ট ঠিক রেখে বসাবেন। তো পোর্টটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে বসবে এবং যে 5টি লাইন আছে লাইনগুলোও সুন্দর ফিটিং হবে। তারপর আপনারা হট গান সরিয়ে নেবেন। তো পোর্টটি বসানো কমপ্লিট। এখন আমাদের হিট দিয়ে বসানোর পরেও কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম আপনারা একটু পেস্ট দিয়ে নেবেন, পেস্ট দিবেন ওই লাইনগুলোর পাশে এবং সোল্ডার দিয়ে আপনার চিকন বিটের যেই আয়রনটি আছে আয়রন দিয়ে 5টি লাইন সুন্দরভাবে আর একবার করে পুনরায় আপনারা তাতাল দিয়ে ঝালাই করে দিবেন। এতে করে আপনাদের লাইনগুলো 100% ভাবে সোল্ডার হবে। তো যতগুলো লাইন আছে সবগুলোই রাং দিয়ে আর একবার করে ঝালাই করে দিবেন। এতে করে আপনাদের পোর্টটি কখনোই উপড়াবে না। যতই টানাটানি চাপাচাপি করুক না কেন আপনাদের পোর্টটি কখনোই উপড়িয়ে যাবে না। তো পোর্ট লাগানো বসানো সব কমপ্লিট। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে পোর্টের ভেতরে 2 দিকে যে লাইন আছে নেগেটিভ এবং পজিটিভের চার্জিং লাইন, সেই লাইন 2টা হালকা একটু ঘষে দিতে হবে। আপনারা স্বর্ণা বা যে কোনো চিকন কিছু দিয়ে 2টা লাইনের মুখ 2টা একটু ঘষে দিবেন, কারণ এগুলো অনেক দিন থাকার কারণে উপরে হালকা একটি আবরণ পড়তে পারে। যদিও পোর্টটি খুব সেফটি জায়গায় থাকে, তারপরেও এই কাজটি যদি করে থাকেন তাহলে আপনাদের যে চার্জিংয়ের লাইনটি সুন্দরভাবে পেয়ে যাবে এবং কোনো ডিস্টার্বই দিবে না। তো এখন আমি ব্যাটারি লাগিয়ে চার্জ নিচ্ছে কিনা চেক করব। তো আপনারা মিটার দিয়েও চেক করে নিতে পারেন। তো আমার কাছে যে চার্জারটি আছে এটা হচ্ছে ডবল ইন্ডিকেটার চার্জার, যার কারণে আমি বুঝতে পারলাম যে ঠিকঠাক লেগেছে এবং চার্জ হচ্ছে। তারপর আপনাদের ব্যাটারি দিয়ে দেখালাম যে চার্জ হচ্ছে কিনা। তো
তো এভাবে যদি আপনারা আপনাদের ফোনের পোর্টগুলো লাগাইতে পারেন বা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা যদি এভাবে কাজগুলো শিখে থাকেন তাহলে আপনারা ভবিষ্যতে অনেক এক্সপার্ট হতে পারবেন। এবং যদিও আমি কাজ করতেছি দীর্ঘ কয়েক বছর ধরে, এই দীর্ঘ কয়েক বছর ধরে আমি অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে নিজে এগুলো আয়ত্তে এনেছি। আমাকে কেউ দেখায়নি বা বলে দিইনি যে এইভাবে এগুলো লাগাইতে হবে। আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা চেষ্টা করবেন এভাবে লাগাইতে, তাহলে কাস্টমারও খুশি, আপনিও খুশি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের প্রয়োজনে যে কোনো ভিডিও যদি চান আমি দেব ইনশাল্লাহ, আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।